আপনি সফল হওয়ার জন্য প্রথমে কি করতে হবে? এক নম্বর আপনাকে ডিসিশন নিতে হবে। আচ্ছা, আপনি যদি এই যে 1 মাস আগে আমাদের যে পোস্টার করছে আজকে প্রোগ্রামে, তো আপনি যদি সিদ্ধান্ত না নিতেন এখানে কি আসতে পারতেন? তার মানে যে কোনো কাজে আপনি যে কোনো সেক্টরে যান না কেন, যে কোনো সেক্টরে জব করেন না কেন, প্রথমত আপনাকে নিতে হবে ডিসিশন। আমি ব্যক্তি একটা ডিসিশন নেওয়ার কারণে আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। আমি যদি সিদ্ধান্ত নাই নিতে পারতাম তাহলে কি আমাকে চিনতে পারতাম না। এখানে আমিও আপনাদেরকে চিনতাম না, আপনারা আমাদেরকে চিনতেন না। বাট ডিএক্সএন প্ল্যাটফর্মে একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে আপনাদের সামনে কথা বলতেছি। ওয়ার্ল্ড ওয়াইড একটা পরিস্থিতি লাভ হচ্ছে, ইনশাআল্লাহ খুব দ্রুতই হবে। এখন 2 নম্বর হচ্ছে সেলফ কনফিডেন্স। আপনি যদি নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকে আপনি সফল হতে পারবেন না। এখন আপনি যদি যে সেক্টরে জব করেন, আপনি যে জায়গায় কাজ করেন, আপনি ওই জায়গায় যদি আপনার দ্বারা হবে না বা আপনি পারবেন না, এটা যদি আপনি দেখেন, এটা কি আপনাকে রাখবে? আপনারা মনে হয় ঘুমিয়ে আছেন না? গুড মর্নিং, গুড মর্নিং দেখছেন, আসলে এনার্জি দেখা যাবে। কারণ আমিও জানি, আমিও হাঁটি, আপনারাও হাঁটি। তো কিছু কারণে আসলে সুযোগ পাইছি, আপনারাও কিছু নেওয়ার চেষ্টা করবেন। 3 নম্বর হলো হার্ড ওয়ার্ক। আপনি যদি পরিশ্রম না করেন আপনি কোথাও সফল হতে পারবেন না। আপনি যে একটা ভালো স্টুডেন্ট, সেই কি এমনিতে ভালো স্টুডেন্ট হয়? হার্ড ওয়ার্ক করতে হবে। একটা ক্লাস 5 এক্সাম্পল 40 জন ছাত্র আছে, তার মধ্যে সবাই কি রোল নম্বর 1 থাকে? একজনের রোল নম্বর 1 থাকে। এখন 1 থাকার কারণ হলো সে হার্ড ওয়ার্ক করে, ভালো করে স্টাডি করে, পরিশ্রম করে। সে ডিএক্সএল এ যাও, আপনি যদি সময় যেখানে জব করার সমস্যা নেই, আমি যদি 14 ঘন্টা 15 ঘন্টা কাজের পাশাপাশি ডিএক্সএল এর সময় দিয়ে আজকে অবস্থা তৈরি করতে পারি, আপনাদের জন্য সুযোগ আছে। তো কি করতে হবে? হার্ড ওয়ার্ক করতে হবে। 4 নম্বর হলো কি পেটেন্স, মানে ধৈর্য। আমরা ডিএক্সএল আসি, আমাদের ধৈর্য নাই। আমরা সবাই বলি যে আমাদের ধৈর্য নাই। আসলে ধৈর্য সব ব্যক্তির আছে, সবার আছে। আপনি মানুষের সাথে আছেন অ্যাটলিস্ট 5 বছর উপর অনেকে আছে, তাই না? আপনি যদি ধৈর্য না থাকতো আপনি 5 বছর মানুষের কিভাবে টিকছেন বলেন? তারপরে ধৈর্য আপনার আছে, আপনি নিজের ভিতরে যে ধৈর্য আছে নিজেটা জানেন না। তো ডিএক্সএল থেকে আপনি যদি ভালো ইনকাম নিতে চান, ভালো ব্যক্তি, সফল ব্যক্তি হতে চান, আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। অ্যাটলিস্ট 3 বছর, আপনি 1000 দিন ধৈর্য ধরে লেগে থাকতে হবে। এখন আপনি যতটুকু এফোর্ট দিবেন, আপনি কি 1 বছর নিতে চান না 6 মাস নিতে চান না 3 মাসে, ডিপেন্ড আপনার উপর। তাহলে কি করতে হবে? ধৈর্য ধরে লেগে থাকতে হবে। 5 নম্বরে মেন একটা পয়েন্ট, আপনারা যদি এই জিনিসটা মেনে ফলো করতে পারেন বা কাজ করতে পারেন, আপনি কিন্তু ডিএক্সএল থেকে সফল হবেন। গুড মর্নিং, এনার্জি আছে? অনেকে হয়তো ঘুমাচ্ছেন, তো আসলে মাঝে মাঝে দেখি আমার কথাগুলো শুনেন কিনা। কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা। আপনি ডিএক্সএল থেকে সফল হবেন। আজকে মাসের 1ম তারিখ, আজকে আপনি করলেন, কালকে ঘুমালেন, পরশু দিন আপনি ঘুরতে গেলেন, মানে আপনি ডিএক্সএল কি করলেন? মনের মতো করলেন। হ্যাঁ, আপনাকে করতে হবে ডেইলি ডিএক্সএল। আপনি প্রতিদিন 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট যাই পান না কেন, আপনার সময় অনুযায়ী আপনি চেষ্টা করবেন, তাহলে আপনি কি করবেন? সফল হতে হবে। এটা হলো হাউ টু সাকসেস। এখন সফলতায় আপনি কি করবেন বলুন? এখন রাস্তা দেখানো যাবে, তাই না? তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ওয়ে টু সাকসেস, সফলতার রাস্তা। আচ্ছা, ডিএক্সএল সিস্টেম থেকে আপনি প্রথম পজিশন পাবেন, এটা জেনে গেছেন, এটা জানেন, স্টেলাইজার। আচ্ছা, এখান থেকে আপনি ইনকাম পাবেন ভালো করে, কিন্তু সেকেন্ড পজিশন অথবা আপনি যা কোনো রিসিভ করবেন, তাহলে কি আপনি একা সম্ভব? কথা বুঝেন? আমার কথা বোঝা যায়? তাহলে আওয়াজ দিবে। তো দেখেন, ওয়ে টু সাকসেস মানে সফলতার রাস্তা। এখন আপনাকে কি করতে হবে? গোল সেট করতে হবে। আপনি গোল সেট না, আপনি যদি গোল সেট না করেন আপনি সফল হতে পারবেন না, অথবা আপনি দূর দেখতে পারবেন না। তো গোল সেটের পরে আপনি ছোট ব্যক্ত করে একটা টিম তৈরি করবেন। যেহেতু এখানে বিজনেস মানে আপনি একা কি করবেন? আপনি যদি স্টার হতে চান 100 পয়েন্ট করে কত 4500, তার মানে 45 মাস আপনি হিসেব করতে গেলে প্রায় 4 বছরের কাছাকাছি। বাট আপনি যদি ডুপ্লিকেশন করেন, মেম্বার নিয়ে আসেন, টিম তৈরি করেন, তাহলে আপনি সহজেই পারবেন।
তাহলে টিমের পর আপনি কি করতে ধারণা পরিকল্পনা করতে হবে, আইডিয়া দিতে হবে। দেখ ডিএক্সএল কাজ করে কি নেই বলেন, প্রোডাক্ট রাইট না? হ্যালো, গুড মর্নিং। তাহলে আপনি কি করতে হবে, ডিএক্সএল থেকে আপনি সফলতা চাইবেন, আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে যাবেন, আপনি প্রোডাক্ট ইউজ করবেন না, প্রোডাক্ট সেল দেবেন না, হবে না। তাহলে কি করতে হবে, আপনাকে সেলস বাড়াতে হবে। এটা ডুপ্লিকেশন করতে হবে। আপনি যেরকম ইউজ করতেছেন 300 রিঙ্গিতের 200 রিঙ্গিতের আপনি টিভি মেইনটেইন করতেছেন, আপনি টিভির মাধ্যমে এটা কি করবেন, সেলস বাড়াবেন। তাহলে লাস্ট আপনি কি হবে, সাকসেস হবেন। তাহলে বুঝতে পারছেন ডিএক্সএল থেকে সফলতা কি করতে হবে, গোল সেট করতে হবে। আমি রিপিট করছি, গোল সেট, টিম, আইডিয়া, সেলস, দেন সাকসেস। এটা হলো সফলতার রাস্তা। নেক্সট, এখন আমরা যে বলি যে ডিএক্সএল থেকে ডায়মন্ড হলে আপনি ইনকাম নিতে পারবেন, তাহলে শুধু কি ইনকামে ডিপেন্ড করে নাকি অন্য কিছু? প্রথম লেখা আছে যে এক নম্বর পজিশন। দেখেন আপনার একটা অবস্থান তৈরি হবে। আমি একটা রেস্টুরেন্টে জব করতাম, ওখানে একটা সার্কেলের ভিতরে ছিলাম। কেমন, আমার রুম টু কাম টু রুম সিস্টেমেটিক। কিন্তু ডিএক্সএলে আমার একটা অবস্থান তৈরি হয়েছে কি না? এখানে লিডারদের যারা সামনে সামনে আছে, অনেক ব্যক্তি আছে, ডাবল ডায়মন্ড আছেন, এক্সিকিউটিভ ডায়মন্ড আছেন, স্টার ডায়মন্ড আছেন, তারা অবস্থান তৈরি করছে কিনা? দেখেন তারা অবস্থান। দেন দ্বিতীয় নম্বর হলো ইনকাম। আচ্ছা ডিএক্সএল থেকে সবাই ইনকাম, যারা 100 বিপি করে তারা তো ইনকাম নিচ্ছে, তাই না? আর যারা কাম করছে না তারা তো 100 বিপি করতে, তাই না? তারা ইনকাম নিচ্ছে না। তার মানে সময়ের ব্যবধানে ইনকাম দ্বিগুণ হয়, তাই না? 4 গুণ হয়, 5 গুণ হয়, 10 গুণ হয়। এখানে আমাদের লিডার বলে গেছে যে আমাদের যে ডাইনামিক টিমের আমাদের আইকন আছে স্যার ইনকাম করে। সো আপনি 2 নম্বরে ইনকাম, 3 নম্বরে আপনি কি পাবেন, সম্মান। দেখেন আমি ব্যক্তিটা মালয়েশিয়া থেকে শুরু করে একটা ছোট পজিশন অ্যাচিভ করার কারণে আলহামদুলিল্লাহ গতকালকে হয়তোবা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে দুবাইয়ের জন্য আমি বাংলাদেশি মালয়েশিয়া থেকে বাংলাদেশের ভিতরে প্রথম ব্যক্তি হিসাবে আমি নির্বাচিত হয়েছি। এই পোস্টটা যখন সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, আমাকে অনেকেই লিডার সম্বন্ধ করে অনেকেই জানতে চায়, অনেকেই মেসেজ দিয়েছে। আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত মিনিমাম 20 থেকে 25 জনের রিপ্লাই দিয়েছি, বাকিগুলো দেয়নি। কিভাবে সম্ভব? তো এটা সম্ভব না ডিএক্সএল থেকে কিভাবে হার্ডওয়ার্ক করতে হবে আপনাকে। আমি একটু বলেছি দেখেন, এখন আমাকে যে লিডার বলে আমি কিন্তু তাদেরকে কোনো লিডার কোনো গাইডেন্স না। ডিএক্সএল সিস্টেমে একটা পজিশন নেওয়ার কারণে আমি সম্মানিত হতে পারছি। এখন আপনি যেখানে জব করেন, ডেইলি আপনি যেখানে কাজ করেন, কয়বার আপনাকে সালাম বলেন তো, কয়বার আপনার সাথে